আমাদের বন্দিদি এবং বেদান্তদা আমাদের এই আজকের কাজের আজকের যে আমাদের ওয়ার্কশপ তার দায়িত্ব থাকছেন। আমার কথা সবাই শুনতে পাচ্ছি না, ফলে মাইকটা আগেই বাদ। Oh, nice. ছাদের দিকে তাকাও, শিবা, ছাদের দিকে তাকাও, ওর গায়ে যাবে না। 3, 4, 5, 6, 7, 8, 9, 10. অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। শিক্ষককে আমার আন্তরিক অভিনন্দনই বলবো যে এরকম একটা কাজ তারা প্রতিনিয়ত তারা করে চলেছে এবং তারা মানুষ তৈরি ম্যান মেকিং যে এডুকেশন সেটা দেওয়ার চেষ্টা করছে। আমরা যেন ছোটবেলায় আমাদের মাস্টারমশাইরা বলতে শুধু লেখাপড়া করা হয়, লেখাপড়ার সঙ্গে এই অভিনয়, এই নাচ, এই গান চোখে পড়বে। তোমরা যখন থিয়েটার করবে, কখনো সেটা সুকুমার রায়, কখনো সেটা রবীন্দ্রনাথ, কখনো সেটা ব্রেশ, কখনো সেটা উৎপল, কখনো সেটা গিরিশবাবু, বিভিন্ন নাটক যখন তোমরা পড়বে সেই শব্দ কিন্তু মাথায় ঢুকে যাবে। শব্দ তো ব্রহ্ম পাওয়া, সেই শব্দটা তোমার জীবনের দর্শনকে ঠিক করবে। বিজ্ঞান যে কাজটা করছে সেটা জীবন দর্শনের কাজ করছে, আমাদের দর্শনটাকে ঠিক করবে, ফিলোসফিকে ঠিক করবে। যে ওই মাংসে গুণ আছে কিনা, হ্যাঁ আমি আজকে সকালবেলা ডিমটা খেতে পেলাম কিনা, তুমি তোমার মাথায় থাকবে। তখন সেটা না ফুটবলারের মতো, ফুটবলারদের দেখবে ওইসব ছোট ছোট জিনিস দিয়ে তারা মাথা হয়, যারা ভুলে যায়। অভিনেতা একটা মানে কি বলবো, যে তার সে তো পারফর্মার, সবটা তাকে করতে হবে। তাকে গানও করতে হবে, তাকে 16 কলার শ্রেষ্ঠ কলা বদল মানে মেকআপ থেকে শুরু করে মানে খেলা দেখবে, অভিনয় সবসময় এক পায়ের খেলা দেখবে, ব্যালেন্স করতে হয় অন স্টেজ। তো এক পায়ের খেলা বলে যে নাচে ভালো, দেখবে গৌতম আল্লাহ খুব ভালো নাচে, দেখবে খুব ভালো অ্যাক্টিং করে। তো যারা খুব ফুটবলার গুড, দেখবে খুব ভালো অভিনেতা। তো অভিনয় কি করে না, আবার প্রেস্টের কথা বলে যে ভালো মানুষ তৈরি করে। তো ভালো মানুষ না হলে ভালো অভিনয় করা যায় না, প্রেস্টের কথা আমার কথা। তো সেইটা আমার মনে হয় নির্ভর একটা মারাত্মক কাজ করছে, ও দারুণ কাজ করছে। তোমাদের যখন পারফরমেন্স হবে, তোমরা যখন পারফর্ম করবে ছোট জায়গায়, ওসব বড় রবীন্দ্রসঙ্গীত এরকম ছাদে বা এরকম কিছু, আমার যদি সুযোগ হয় তাহলে এসে দেখে যাবো। এবং আমার তোমাদেরকে আশীর্বাদ, তোমরা এবং এই যে মানে একটা ছুটির দিনে মানে বাড়িতে শুয়ে বসে না দেখে, টেলিভিশন না দেখে, এই যে তারা এই তোমরা এই কাজটা করছো, এটা তোমরা ভবিষ্যতে বাবা বুঝতে পারবে, যেদিকে তোমরা বড় হবে। সেদিন তোমার পেছন দিকে যখন তাকাবে, তখন তোমরা বুঝতে পারবে যে কত বড় উপকার তোমাদের হয়েছে, কতটা তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এটা কতটা সাহায্য করছে। এটা আমি বলে রাখলাম তোমাদের। সাফল্যের জন্য অপেক্ষা করো না, সাফল্য আসবেই। এই যে দৃষ্টিভঙ্গি যে তাকিয়ে আছো তোমরা, এই যে শুনছো, এটা কিন্তু এটাই যথেষ্ট। অভিনয় তোমার দেখতে হবে, মানুষকে দেখতে হবে, মানুষকে দেখো, তাহলে বুঝতে পারো সব এলিমেন্ট তোমার চারিদিকে রয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যদি একটা বলতে পারি, সেটা হচ্ছে যে ধরো আমি বেশ করেছি, আপনার এখান থেকে বলতে যে আমি বেশ করেছি, এটা কোথাও একটা থাপ্পড় মেরে বলা আছে। তা আমি যদি বলি আমি বেশ করেছি, এই বটা আমার খেয়ে যেতে পারে, আমার এই বটা খেয়ে যেতে পারে, লোকে শুনতে নাও পারে। তো তখন যদি আমি বলি আমি বেশ করেছি, আমি আর বে, এই দুয়ের মাঝখানে যদি থাপ্পড়টা মানি, তাহলে কিন্তু বটা খাবে। এটা আমার একটা ছোট হঠাৎ এইখানে এসে বলতে দেখে, ঠিক আছে, আসি তাহলে আমি, থ্যাংক ইউ ভেরি মাচ।
তাড়াতাড়ি 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 নতুন শিক্ষা হবে যে কিভাবে ডিসিপ্লিন ওয়েতে, মানে আমরা যখন স্কুলে পড়েছি আমাদের তো বেত মেরে ডিসিপ্লিন করা হতো, এদের বেত লাগছে না, কিছুই লাগছে না, মানে একটা চোখের চাহনিতে এরা বুঝে যাচ্ছে কি হতে যাচ্ছে, কি হবে, কি করতে হবে। এই যে শিক্ষাটা নিক্কণে ওরা পেয়েছে, এর জন্যে আমার আন্তরিক শ্রদ্ধা পার্থবাবুকে এবং আপনাদের সকল নিক্কণকে, নিক্কণ পরিবারকে। তো এইটা আমার প্রাপ্তি। এই পুরো জিনিসটা কিন্তু সকাল থেকে ওরা নিজেরাই আইডিয়া করে 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 ডায়লগ বলা, এইগুলো করা, আমি শুধু একটু বলে বলে গেছি, আমি শেখাইনি। কারণ আমার নিজের ধারণা থিয়েটার যদি কারোর মধ্যে থেকে থাকে, বিশেষ করে অভিনয় বস্তুটা, ও এমনি এমনি বেরিয়ে আসবে। সুপ্রিয়দা একটু আগে বলে গেছিলেন যে মানুষ দেখো, তাহলে দেখবে অনেক শিক্ষা হবে। নিক্কণের সঙ্গে পরিচিতি তো বহুদিনের, আপনাদের সকলকে তার জন্য ধন্যবাদ। কারণ নিক্কণ যে কাজটা, যেটা বললেন, আমি নিজেও সেটা মানি যে নিক্কণ যে কাজটা করে আসছে, অনেক বড় বড় তাবড় ইনস্টিটিউশন সেগুলো পারে না, যারা টাকা নিয়ে প্রচুর কিছু শেখাবার প্রতিশ্রুতি দিয়ে একটা অসুস্থ পরিবেশ তৈরি করে, সেই জায়গায় নিক্কণের মতো একটা প্রতিষ্ঠান এবং আপনারা যারা নিক্কণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা যে কাজটা দীর্ঘ বছর ধরে করে চলেছেন, বাচ্চাদের তৈরি করা, মানুষ তৈরি করা সবচেয়ে বড় কথা, এবং আশা করি শির দ্বারা সোজা করা মানুষ তৈরি হচ্ছে তারা। ঠিকই আর্টের সবকটা দিকই এখানে মোটামুটি আমরা নিক্কণের ছাত্রছাত্রীরা তারা করেন, তাদেরকে সেইভাবেই তৈরি করছে। যেটা বলার তোমাদের, আমাকে প্রথমে বলছিল কিছু একটা শেখানো ওরমভাবে আমার পক্ষে সম্ভব নয়। আমি তো অবাক হয়েছি তোমাদের যে এইটুকু সময়ের মধ্যে আমি এসে দুটো রিহার্সাল দেখেছি এবং লাস্ট যে রিহার্সালটা দেখলাম কতখানি পরিণত, মানে তোমার শেখানোটা কতখানি তারা নিতে পারছে নিজের মতো করে। একটু প্রকৃতিকেও ভালোবাসো, আশা করি শেখায় নিক্ষণ সেটা, একটু গাছপালা, একটু পোকামাকড়, কারণ তাদেরও পৃথিবীটা শুধু মানুষের নয় কিন্তু। এইরকমটা বৃষ্টির দিনে আমাদেরকে দেওয়ার জন্য। তো প্রথমেই যেটা বলবো যে আমার খুব 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 ভালো লেগেছে একটা জিনিস, ওদের সঙ্গে যখন প্রথম এসে পরিচয় করানো হয় তখন ওরা প্রত্যেকে নিজেদের নাম বলে এবং সঙ্গে সঙ্গে পদবী হিসেবে নিক্কণ কথাটা বলে। ভীষণ অবাক করেছিল যে ওরা ভুলে একদম বলছে না যে আমি দাস বা মন্ডল বা বন্দ্যোপাধ্যায়, কিচ্ছু না, যতবারই বলছে আমি অরিজিৎ নিক্কণ বা পিকু নিক্কণ, মানে যাই হোক না কেন নিক্কণ। এইটা আমাকে ভীষণভাবে ছুঁয়েছে। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনুনি? খগেনকে তো চেনো, শ্যাম বাগচি, খগেনের মামা শ্বশুর যেন। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, শ্যামল পাতায় ধরে ধরে আখর রূপালি, আমার সবুজ পাতার প্রদোষে তুই জানিস দীপালি, বলো সে ফালি, বলো সে ফালি। তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি সোনা কাঠে শুয়ে নাকি রূপ কাঠে শুয়ে, আমি
গায়ে লাগে ছুঁয়ে কাকে ছুঁয়ে সমবেত সৃষ্টি একদিন হঠাৎ আমি বিমলা। বিমলা এত রাতে তুই? দাঁড়া যাই। বৌদিমণি আমাকে বাঁচাও। কি হয়েছে? আর বলো না, ওপরে যে কালী পুজোটা হচ্ছে না, ওখানে যে মাতালগুলো সেই চাঁদা কাটতে আসে আমার বাড়িতে এসে কি অসভ্যতা করা করছে, আমি তাই জন্য দরজা খুলিনি। কি বলিস রে? এই বাড়ির দরজা খোলা কেন রে? তাড়াতাড়ি ফোন কর। রোমন এই দাঁড়াও না, দেখছো তো আমি কথা বলছি। ফোনটা যাচ্ছে না। আরে কাকে ফোন করছিস এত রাতে? তোর বাবাকে ফোনটা দে। এবং কি হয়েছে সেটা তো বল। শুনলে তো বললাম। আস্তে আস্তে পড়ে যাবো। আরে ওই মোবাইল দাও আস্তে আস্তে চালা। আরে আরে কানে করে চালা। আরে আস্তে চালা। এটা কি? বড় এটা কি? ও জাপানি নিনজা নিনজা। হ্যালো হ্যালো নিচেটা পুলিশ স্টেশন বলছে। তাড়াতাড়ি আসো। এখানে কি মামলা চলছে? মামলা চলছে। চলো চলো তাড়াতাড়ি আসো। আরে আমরা পুলিশ চল। আরে কি হচ্ছে? আমি তো আপনাকে ফোন করেছিলাম মোবাইলগুলো ধরার জন্য। আপনি এমন করছেন কেন? ওদেরকে ফোন নিয়ে যাচ্ছেন কেন? সকলেই তোমারই হয়েছে তো ওইখানে বসাকে পোষা এত এত বিষয় না আমার পোষা কি হয়েছে তোমার লোকের বাড়ি যাওয়ার কারণে রাস্তা ঝাড়ু কি হয়েছে ওই ব্যাটার ওই স্পিকার চালিয়ে পুরো কত নষ্ট হয়ে গেল তোরা না? কালী পুজো ঢোলের কালী পুজো চল মার বেটা এইটুকু সময়ের মধ্যে এইটা যে করতে পেরেছি এটাই তো বিশাল ব্যাপার। সত্যি আমি পারতাম না, বিশ্বাস করতে পারতাম না এই মনে রেখে করাটা, যে কখন কোনটা বলতে হবে, কি জেস্টার করব, কিভাবে পুলিশের হর্ন বাজিয়ে ঢুকবো। খুব ভালো, সবাই খুব ভালো, সবাই খুব ভালো, আরো ভালো হবে। সেকেন্ড পার্টের জন্য অপেক্ষায় রইলাম আমরা। সেকেন্ড পার্ট